বেলা উঠে প্রথমে নিজে স্নান করে ঠাকুরকে একটু চন্দন মাখাচ্ছি, আর তারপর ঠাকুরকেও একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর ফুল টুল দিয়ে ঠাকুরগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। আর ততক্ষণে আমি এবার ঠাকুরের জন্য ভোগগুলো বানিয়ে নেব। এই দেখুন, মালপোয়ার ব্যাটারটা আমার অলমোস্ট রেডি করাই ছিল, তার মধ্যে একটু মৌরি মিশিয়ে দিচ্ছি, আর ওইদিকে পায়েসটাও আগে বসিয়ে দিয়েছি। পায়েসটা হতে বেশ খানিকক্ষণ সময় লাগে। মেয়ে তো স্কুলে গেছে, সেই ফাঁকে আমি এই পুজোর সামগ্রীগুলো রেডি করে ঠাকুরকে ভোগ নিবেদন করে দেবো। তারপর মেয়েকে স্কুল থেকে আনতে যাব। এইবার ওই মালপোয়ার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, এবার মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি। পুরীতে জগন্নাথ দেবকে তো 56 রকমের ভোগ নিবেদন করা হয়, আমি অতি অল্পেই ঠাকুরকে সারলাম। হ্যাঁ, এটা ঠিক, জগন্নাথ দেব অতি অল্পই সন্তুষ্ট। আমার এই মালপোয়াগুলো ততক্ষণে ভাজা হয়ে গেছে, আর এবার পায়েসটাও নামিয়ে নেব, দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে নেব। আজ একটু সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে, তো ব্লগটা আজ এখানেই শেষ।